আরবি মাসের মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মাস জিলহজ মাস। একদিকে এ মাসে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, যাদেরকে আল্লাহ তাআলা তার মেহমান হিসেবে কবুল করেছেন, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে পৃথিবীর দিক দিগন্ত থেকে বাইতুল্লাহর পানে মুমিন মুসলমানগণ ছুটে যায়। আবার এ মাসে ঈদুল আজহার মতো একটি গুরুত্বপূর্ণ উৎসব ইবাদত এই মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করেছেন। হজ এটা সামর্থ্যবান ব্যক্তিদের উপর, সক্ষম ব্যক্তিদের উপর ফরজ। কোরবানি এটাও সামর্থ্য অনুযায়ী সক্ষম ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। কিন্তু জিলহজের প্রথম দিক থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক, এই প্রথম 10 দিন, এই 10 দিনের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফজিলত। আল্লাহ তাআলা এই 10 দিনে তার বান্দাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন, অনেক বারাকাত রেখেছেন। এই 10 দিনের গুরুত্ব কত বেশি! কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের কসম করেছেন। কোন গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করার পূর্বে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের কসম করেছেন, তার মধ্যে সময়ের কসমটা উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা কখনো আসরের কসম করেছেন, ওয়াল আসর। কখনো আল্লাহ তাআলা ফজর তথা সুবহে সাদিকের কসম করেছেন, ওয়াল ফজর। তেমনি ভাবে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিনের রাতগুলোর শপথ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসর। শপথ ফজরের এবং শপথ ওই 10 রাতের, 10 রজনীর শপথ। এই 10 রাত্র দ্বারা কোন 10 রাত্র উদ্দেশ্য? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ওয়ালায়ালিন আসর এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়ালায়ালিল আসর আল মুরাদু বিহা আসরু জিলহিজ্জা। এখানে আল্লাহ তাআলা যে 10 রাতির শপথ করেছেন, সেই 10 রাতি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের 10 রাত্রি। বলি সুবহানাল্লাহ। তিনি তার এই বক্তব্যের সমর্থনে যে সমস্ত মুফাসসিরিন কেরামের বক্তব্য তুলে ধরেছেন, তিনি উল্লেখ করেছেন কামা ক্বালাহু ইবনু আব্বাস ওয়া ইবনু যুবাইর ওয়া মুজাহিদ ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াল খালাফ, যে আমি যে বক্তব্য দিয়েছি এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এই বক্তব্য দিয়েছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। একই বক্তব্য দিয়েছেন ইবনু যুবাইর, একই বক্তব্য দিয়েছেন প্রখ্যাত মুফাসসির মুজাহিদ, একই বক্তব্য দিয়েছেন পূর্ববর্তী এবং পরবর্তী অনেক উলামায়ে কেরাম। অতএব ওয়ালায়ালিন আসর, যেই 10 রাতের 10 রজনীর শপথ আল্লাহ তাআলা করেছেন, সেই 10 রাত্রি 10 রজনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাতের। অতএব
আল্লাহ তাআলা এই 10 রাত্রি শপথ করার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে অপরাপর রাত্রি থেকে এই 10 রাতের বিশেষ মর্যাদা, বিশেষ ফজিলত, বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি অহেতুক অনর্থক কোনো বিষয় নিয়ে শপথ করেন? এটা চিন্তা করার সুযোগ আছে? নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে বিষয় নিয়ে শপথ করেছেন সেটা বিশেষ কোনো গুরুত্বের দাবি বহন করে, বিশেষ কোন ফজিলতের দাবি বহন করে। এটাই বাস্তব কথা। এজন্য একই কথা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা আকসামা বিহা, নিশ্চয় আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 রাত্রির শপথ করেছেন। ওয়ালা ইউকসিমু বিহা ওয়ালা ইউকসিমুল্লাহু ইল্লা বিমা লাহু আহমিয়াতুন ওয়া মাকানাতুন লিদ-দালালাতি আলা আসমাতি। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয়ের শপথ করেন যে সমস্ত বিষয় কোন গুরুত্বপূর্ণ অবস্থানের দিক থেকে, সম্মানের দিক থেকে কোন গুরুত্বপূর্ণ বিষয়কে ইঙ্গিত করে, কোন মহান বিষয়ের প্রতি ইঙ্গিত করে। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয়ের শপথ করেন। অতএব আল্লাহ তাআলা যেহেতু এই 10 রাত্রির শপথ করেছেন, এই 10 রাত্রির মাঝে কোনো বিশেষ ফজিলত, কোনো বিশেষ গুরুত্ব, কোনো বিশেষ মাহাত্ম্য বিদ্যমান রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই 10 রাত্রির শপথ করেছে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা যেহেতু এই 10 রাত্রির শপথ করেছেন, এর মাঝে কোনো না কোনো গুরুত্ব, কোনো না কোনো মাহাত্ম্য বিদ্যমান রয়েছে, যেটি বিশ্বনবীর হাদিসে পাক থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আল্লাহ রাসূল হাদিসে মুবারকের মধ্যে এই 10 দিন এবং 10 রাতের কি ফজিলত সেটি সুস্পষ্ট করেছে। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রির কেমন গুরুত্ব, এই 10 রাত্রির আমল আল্লাহ তাআলা কেমন পছন্দ করেন সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশর। প্রিয় নবী ইরশাদ করেন, মুমিন বান্দা কর্তৃক সংগঠিত যে সমস্ত আমল, যে সমস্ত নেক কাজ আল্লাহ তাআলার কাছে সর্বাধিক পছন্দনীয়, ইমানদারের যে সমস্ত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, ওই সমস্ত আমল সমূহের মধ্যে ওই আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সর্বাধিক প্রিয় যে সমস্ত আমলগুলো মুমিন বান্দাগণ, ইমানদার নরনারীগণ জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতে কিংবা দিনের মধ্যে সংগঠিত করে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতে কিংবা দিনে মুমিন বান্দা বান্দীগণ যে সমস্ত আমল করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইমানদার বান্দা বান্দীদের ওই সময়ের আমলগুলো। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন রাত কিংবা দিনের আমলের চেয়ে অন্য কোন প্রিয় আমল আল্লাহর কাছে নাই। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার চেয়েও এই 10 দিনের আমল কি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবী সাহাবীদের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল হাদিসের শেষাংশে উল্লেখ করেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই মুজাহিদের কথা ভিন্ন যে তার জীবন এবং তার অর্জিত সকল ধন সম্পদ, জীবন এবং তার অর্জিত সকল ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে যায়, তার সকল সম্পদ এক এক করে সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজের জীবনটাকেও শেষ পর্যন্ত বিলিয়ে দেয়, ওই মুজাহিদের কথা ভিন্ন। স্বাভাবিকভাবে জিলহজ মাসের আমল, সাধারণভাবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তির আমলের চেয়ে জিলহজ মাসে মুমিন বান্দার আমলটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনে আমাদেরকে আমল বেশি করা প্রয়োজন না কম করতে হবে? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। কারণ আমার আপনার অন্যান্য অপরাপর সকল সময়ের আমলের চেয়েও আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন এই 10 দিনের আমলটাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই 10 দিনে কিছু কিছু আমল বেশি করতেন। এই 10 দিনের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে জিলহজের 9 তারিখ তথা আরাফার দিনে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি রোজা কখনো ছেড়ে দিতেন না মাহে রমজানের রোজা ব্যতীত, যে কয়েকটি রোজা রাখা আল্লাহ রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল, তার মধ্যে একটি অন্যতম রোজা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফা রোজা। সুনান আবি দাউদ, সুনান নাসাঈর বর্ণনা এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হিজ্জা ওয়া ইয়াওমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। আল্লাহ রাসূল যে কয়টি রোজা কখনো ছেড়ে দিতেন না, যে কয়টি রোজা আল্লাহ রাসূল সব সময় পালন করতেন, রাখতেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়াসুমু যিল হিজ্জা। বিশ্বনবী তার জীবনের প্রত্যেক বছর জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনে রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের আইয়ামে 20 তথা 13, 14, 15 তারিখের রোজা। এই 3টি রোজা আল্লাহ রাসূল কখনো তিনি ছেড়ে দেন নাই। এই 3টি রোজা রাখা আল্লাহ রাসূলের একটি আদত ছিল, অভ্যাস ছিল। যখন আল্লাহ রাসূলের কোন আমল বর্ণনা করার পূর্বে কানা শব্দটি ব্যবহার হয়, এই কানা শব্দটি ব্যবহারের মাধ্যমে এটাই প্রমাণ করে এটা আল্লাহ রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল, কখনো আল্লাহ রাসূল এই আমলকে ছেড়ে দিতেন না। তদ্রূপ এই হাদিসের শুরুতে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানা শব্দ দিয়ে উল্লেখ করার মাধ্যমে প্রমাণিত হয় এই আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখের রোজা, আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা, এই 3টি রোজা আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না। আমরা পারবো না একটি রোজা রাখতে? অবশ্যই আমরা জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখবো, কোরবানির পূর্বের দিন। পারবো তো ইনশাআল্লাহ? একটা রোজা রাখলে খুব বেশি কষ্ট হয়ে যাবে, শরীরের বল শক্তি কমে যাবে। আমরা অনেকে মনে করি যে রোজা রাখলে শরীর
দুর্বল হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে মানুষ যদি মাঝে মাঝে রোজা না রাখে তাহলে কিছু অসুস্থতার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, যেমন ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, প্রেসার, এই সমস্ত রোগগুলার আশঙ্কা প্রবণতা অনেক বেশি থাকে যদি মানুষ মাঝে মাঝে রোজা না থাকে। মাঝে মাঝে রোজা রাখার মাধ্যমে এই সমস্ত জটিল রোগ থেকে, জটিল ব্যাধি থেকে মানুষ বেঁচে থাকতে পারে। এজন্য দেখেন ইসলামের প্রত্যেকটা বিধান কালক্রমে আধুনিক বিজ্ঞান প্রত্যেকটা বিধানের কাছে, আল্লাহ রাসূল প্রত্যেকটা আদর্শের কাছে, সুন্নাহর কাছে আজকের আধুনিক বিজ্ঞান মাথা নত করে দিয়েছে। এজন্য ডাক্তাররা পরামর্শ দেয় মাঝে মাঝে রোজা রাখার জন্য। অথচ এই রোজার বিধান তো আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা, প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবারের রোজা, এগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ। এই সমস্ত আমল করলে অনেক ফজিলত আসে, অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়, পাশাপাশি শারীরিকভাবে সুস্থতাও অনেক বেশি অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে জিলহজ মাসের 9 তারিখের এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল হচ্ছে এই 10 দিনের বেশি বেশি তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যেমন হাদিসের মধ্যে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা ফিহা বিকাসরাতি তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। যখন এই জিলহজ মাসের প্রথম দশক আগমন করত, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন যে তোমরা বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল পাঠ করো। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলিল হচ্ছে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ, তাহমিদ, তাহলিল বেশি বেশি পাঠ করার নির্দেশ দিতেন। মুসনাদে আহমদ এবং তাহাবীর বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم প্রিয় নবী ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিন হাদিহিল আইয়ামিল আসর। বান্দা দিনে এবং রাতে যেই সমস্ত আমল করেন, বান্দার আমলের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের আমলগুলো। এজন্য আল্লাহ রাসূল নির্দেশ করেন, ফাকসিরু ফিহা তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমাদের মাঝে যখনই জিলহজ মাসের প্রথম দশক আগমন করে তখন তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ এগুলো পাঠ করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত তাহলিলগুলো, তাকবীরগুলো, তাসবিহগুলো, তাহমিদগুলো তোমরা বেশি বেশি পাঠ করতে থাকো। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের জলিল কদর 2 সাহাবী, সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে কানা আব্দুল্লাহ ইবনে ওমরা ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজানি ইলা সুক, যে যখন জিলহজ মাসের প্রথম দশক আগমন করত আল্লাহ রাসূলের 2 জন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা
আল্লাহ রাসূলের সবচেয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে দুইজন, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজন হচ্ছে আবু হুরায়রা। ইয়াখরুজানি ইলা সুক, তারা জিলহজ মাসের প্রথম দশক আসলে প্রতিদিন বাজারের দিকে ছুটে যেতেন। কোথায়? বাজারে ছুটে যেতেন। ওয়ায়ুকাব্বিরানি ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তারা বাজারে ছুটে যেতেন। আর বাজারে যাওয়ার কারণ হচ্ছে বাজারের মধ্যে তো অনেক লোকজন, এজন্য তারা বাজারের অলিতে গলিতে হেঁটে ওয়ায়ুকাব্বিরানি, তারা দুইজন একসাথে চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে বলতেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা। আল্লাহ রাসূলের ওই দুইজন সাহাবীদের সাথে বাজারের অন্যান্য ব্যক্তিরাও তারাও চিৎকার দিয়ে তাকবীর পড়তে থাকতেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনে এই তাকবীর দেওয়ার গুরুত্ব কত বেশি। এজন্য ব্যক্তিগতভাবে তাকবীর পাঠ করার পাশাপাশি লোকজন দেখলে মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার নিয়তে একটু জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই তাকবীরগুলো, এই তাসবিহগুলো, এই তাহমিদগুলো এই 10 দিন নিজে তো পড়বে, লোকজন দেখলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সওয়াবের নিয়তে আপনি যদি পড়েন, আপনার সাথে সাথে যদি ওই সমস্ত ব্যক্তিরা পড়ে, তাহলে এটাও আপনার জন্য সওয়াব অনেক বেশি ফজিলতের কারণ হয়ে যাবে। এজন্য আমরা নিজেরাও এই তাসবিহগুলো এই 10 দিন বেশি বেশি পড়বো এবং দোকান পাঠে বাজারে হাঁটা চলায় মানুষকে দেখলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরাও তাদেরকে দেখলে জোরে জোরে এই তাসবিহগুলো পড়বো। অন্তত কোনো ভাই যদি ভুলে যায়, আপনার তাসবিহ শোনার সাথে সাথে ওই ব্যক্তি যদি তাসবিহ পাঠ করে, তাহলে ওই ভাই পাঠ করার কারণে আপনিও সওয়াবের অধিকারী হয়ে গেলেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো এই 10 দিনে তাসবিহগুলো পড়তে পারবো না। আপনি যদি একসাথে না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে পড়ে, একসাথে আমরা এভাবে পড়ি আর কি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি এইভাবে যদি পড়তে না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলা পারি না এমন কেউ আছে? তাহলে এই 10 দিনের দ্বিতীয় আমল হচ্ছে এই তাকবীর, তাসবিহ, তাহমিদ, তাহলিল, এগুলো আমরা বেশি বেশি পাঠ করব, উচ্চ আওয়াজে পাঠ করব, অন্যদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। বাজারে ঘাটে চলাফেরা যে কোনো অবস্থাতে এই 10 দিনের তাসবিহগুলো বেশি পাঠ করার চেষ্টা করব। কারণ হচ্ছে এই 10 দিনের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এজন্য একটা মুহূর্ত যতক্ষণ পর্যন্ত আমার চক্ষু খোলা থাকে, একটা মুহূর্ত এই 10 দিন আমরা অবসর অহেতুক ভাবে নষ্ট করার চেষ্টা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় আমল হচ্ছে যে সমস্ত ভাইয়েরা কোরবান দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, এই আমলটা অবশ্যই আরো আগ থেকে শুরু হয়ে গেছে। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ইজা রাআইতুম হিলাল যিল হিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো তথা কোরবানির চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা থাকে, কোরবানি করার ইচ্ছা করে, ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, জিলহজ মাসের 10 চাঁদ দেখার পর কোরবানি করা পর্যন্ত সে যেন তার চুল জাতীয় যত কিছু আছে শরীরের মধ্যে, যেগুলো আমরা কাটি ছাটি, সকল ধরনের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এটাও একটা সুন্নাহ। এজন্য যাদের পক্ষে সম্ভব হয় কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউদাহিয়া, অনেকে করে কি একটা ভুল কাজ করে, 10 দিন পর্যন্ত রাখে, কিন্তু ঈদের দিন সকালবেলা আসার সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনার সুন্নাহটা পরিপূর্ণভাবে আদায় হলো না। এই হাদিসের মধ্যে এসেছে যে ইজা আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি,
যে তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, নতুন চাঁদ দেখার পর সে যেন তার চুল না কাটে, নখ না কাটে, চুল না ছাটে, নখ না কাটে। এখানে এভাবে আমভাবে বলা আছে। অন্য হাদিসের মধ্যে এটা আল্লাহ রাসূল সুস্পষ্ট করে দিয়েছেন, হাত্তা ইউদাহিয়া। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কোরবানি না করে। তাহলে সীমানা কতদূর পর্যন্ত? হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কোরবানি না করে, কোরবানির পশু জবাই না করা পর্যন্ত চুল ছাড়বেন না, কাটবেন না, নখ কাটবেন না। অনেকের মধ্যে সমস্যাটা আছে না জানার কারণে, 10 দিন রাখে, কিন্তু কোরবানি করার আগে কোরবানির দিন সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না, তাহলে আপনার সুন্নাত আদায় হলো না। সুন্নাত হচ্ছে কোরবানির পশু জবাই করে, কোরবানি সমাপ্ত করে, এরপর আপনি নখ কাটেন, চুল ছাটেন, তাতে সমস্যা নাই। তাহলে 3 নাম্বার আমল হচ্ছে এটা। তাহলে কয়টা আমলের কথা বললাম? 3টা আমলের কথা বলেছি। 1 নাম্বার হচ্ছে, যদি সম্ভব হয় এই জিলহজ মাসের প্রতিদিন রোজা রাখার মাঝে অনেক বেশি ফজিলত রয়েছে। যেহেতু একটা কথাই, একটা হাদিস আমলের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দা যে সমস্ত আমল সবচেয়ে প্রিয়, সবচেয়ে আল্লাহ তাআলা মুমিন বান্দার যে আমলগুলো পছন্দ করেন, সে আমলগুলো হচ্ছে এই 10 দিনের আমল। বুঝার জন্য তো আর কোনো বক্তব্যের প্রয়োজন নাই, আছে। আল্লাহ সবচেয়ে বেশি বান্দার কোন আমলটা পছন্দ করে? এক কথায় উত্তর হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। অতএব যদি কারো পক্ষে সম্ভব হয় এই 10 দিন রোজা রাখতে পারবেন। একান্ত কেউ যদি না পারেন, তাহলে 9 তারিখের রোজা অবশ্যই কেউ ছেড়ে দিবেন না। এটা আল্লাহ রাসূলের জীবনে কখনো ছাড়তেন না, ছেড়ে দিতেন না। 9 তারিখের রোজাটা প্রত্যেকে, আমি, আপনি, আমার পরিবারের উপযুক্ত সন্তান যারা আছে সবাইকে উদ্বুদ্ধ করবেন এই রোজা রাখার জন্য। দ্বিতীয় হচ্ছে, বেশি বেশি এই মাসে রাতে এবং দিনে আমরা তাকবীর, তাসবিহ, তাহমিদ এগুলো পাঠ করব। তৃতীয় হচ্ছে, যারা কোরবানি করার নিয়ত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, শরীরের যে কোনো ধরনের চুল সেগুলো ছাঁটা থেকে এবং নখ কাটা থেকে বিরত থাকবো। শেষ একটা হাদিস বলি, এই যে আরাফার দিনের এই রোজা রাখার ফজিলতটা কত বেশি। আশুরার হাদিস, আশুরার রোজা রাখার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আমি আশা করি আল্লাহ তাআলার ব্যাপারে, আমি আশাবাদী, আল্লাহ তাআলা ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এটা আশুরার রোজার ফজিলত। কোন রোজা? পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আর আরাফার দিনের রোজার ফজিলতটা কত বেশি। মান সামা ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। পিছনে 1 বছর, সামনে। কোন মুমিন, কোন ইমানদারের পক্ষে এই রোজা উসরে মাকুল ব্যতীত স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।